যারা বলছেন ন্যায় মিলেছে তারা জানেন ন্যায় কি জিনিস। ওরা যে বৃহত্তর অন্যায় করেছেন আসল ন্যায়কে চাপা দেওয়ার জন্য, এটা সব মানুষ ধীরে ধীরে বুঝে যাবে। সেই জন্যই আগে থেকে ওই হরি সংকীর্তন শুরু করেছেন, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে। এখন মধ্যবিত্ত সাধারণ মানুষকে শোষণ করবার সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। অতএব মুনাফার জায়গা হচ্ছে এইটা, সেটাকে আদানিকে দিয়ে দেবে, এটা স্বাভাবিক। আসলে এরা একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি করতে চায়। সেই নৈরাজ্য তৈরি করার পরিকল্পনা নিয়ে এরা এগোচ্ছে। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা মানুষের শ্রমের রক্ত শোষণের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য গড়ে, তারা আরএসএস এর অনুগামী হয়। শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে স্বাস্থ্য বিভাগকে এবার ঢেলে সাজাবেন, নিউ টাউনে আদানি গ্রুপ 2000 বেডের ইন্টারন্যাশনাল হাসপাতাল তৈরি করবে। মানে একের পর এক জিনিস আদানি আম্বানি হাতে দিয়ে দেওয়া হবে। এটাই তো স্থিরকৃত সিদ্ধান্ত ছিল। আমি যে বলি না, নাচ মেয়েরা বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা মিলছে আর নাচবে না এরা। ওদের জন্যই তো এরকম তাড়াহুড়ো করে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ, রাস্তাঘাট পরিষ্কার করো, স্টেশন পরিষ্কার করো, শ্মশানের শান্তি ফিরিয়ে এনো। কেন ওখানে আদানি আসবে? যে কথাটা বলেছেন সেটা তাই। স্বাস্থ্য ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ থেকে, শিক্ষা ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ থেকে বাজারে ছেড়ে দেওয়া। কেন এখন মধ্যবিত্ত সাধারণ মানুষকে শোষণ করবার সবচেয়ে ভালো ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা। অতএব মুনাফার জায়গা হচ্ছে এইটা, সেটাকে আদানিকে দিয়ে দেবে, এটা স্বাভাবিক। সত্যিকারের মানুষ তৈরি করার এনজিও হচ্ছে আরএসএস। পাপিয়া অধিকারী তিনি এমন মন্তব্য করেছেন। মানুষ কি কোথাও এরকম এনজিওতে তৈরি করা যায়? ঠিক কথাই বলেছেন। উনি তো জানেন না বোধহয়, আরএসএস এর জন্মের ইতিহাসটা দিয়ে জানতেন, এ কথা বলতেন না। আরএসএস এর আদর্শ হচ্ছে মুসোলিনি। উনি লেখাপড়া জানেন বলে আমার ধারণা। উনি নিশ্চয়ই মুসোলিনির নামটা শুনেছেন এবং উনি নিশ্চয়ই জানেন মুসোলিনির কি মর্মান্তিক পরিণতি হয়েছিল। সেটা ওকে মনে করিয়ে দেওয়া বোধহয় ভালো হবে না। আর মুসোলিনির সিদ্ধান্ত ছিল কমিউনিস্ট বিরোধিতা, মানে আরএসএসের সিদ্ধান্ত। কমিউনিস্ট বিরোধী শক্তি পৃথিবীতে কোথায় কোথায় পৌঁছে গেছে উনি জানেন না। ট্রাম্প পর্যন্ত এখন হুঙ্কার দিচ্ছেন যে কমিউনিস্টদের শেষ করতে হবে। মানে ভীতিটা কোথায় ছড়িয়ে গেছে, ক্যান্সারের মতো। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা মানুষের শ্রমের রক্ত শোষণের উপর দাঁড়িয়ে সাম্রাজ্য গড়ে, তারা আরএসএস এর অনুগামী হয়। এনকাউন্টার হয়েছে বারুইপুর কাণ্ডে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিছু মানুষ বা একাংশ বলছে যে ন্যায় মিলেছে। এই যে এইভাবে কাউকে কি এনকাউন্টার করে দেওয়া যায় রাতে? ওরা ন্যায় শব্দের অর্থটা জানেন। যারা বলছেন ন্যায় মিলেছে তারা জানেন ন্যায় কি জিনিস, জানেন না। ওরা যে বৃহত্তর অন্যায় করেছেন আসল ন্যায়কে চাপা দেওয়ার জন্য, এটা সব মানুষ ধীরে ধীরে বুঝে যাবে। সেই জন্যই আগে থেকে ওই হরি সংকীর্তন শুরু করেছেন, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে, ন্যায় মিলেছে। আসল অপরাধীদের আড়াল করার প্রচেষ্টায় ওরা ভাবছে সফল হয়েছে, কিন্তু সফল হবে না। গভীর রাতে কি এইভাবে কাউকে এনকাউন্টার করা যায় কি বলছে? আইন না, এটা সাধারণ বোধ বুদ্ধি। আইনের দরকার ঠিক, আইন কি সাধারণ বোধ বুদ্ধির ওপরে নাকি? তবে এখন আমি আর আপনি কথা বলছি, হঠাৎ আমি দুম করে গুলি করে মেরে বললাম যে ও হাতে ওই বুমটা ছিল, বুম দিয়ে আমায় গুলি করতে এসেছিলো। তাহলে সুতরাং এগুলো আসলে এরা একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি করতে চায়। সেই নৈরাজ্য তৈরি করার পরিকল্পনা নিয়ে এরা এগোচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বারুইপুর কাণ্ডে যারা মন্তব্য করেছিল সে সময় লাহেক আলী, অনুভব মাইতি, এদেরকে নাকি বলা হচ্ছে তারা নাকি সন্ত্রাসমূলক। ভালো, যত ওরা বলবে, ওরা, আমি চাই ওরা আদালতে আসুক। ওরা আদালতে আসুক এই ব্যাপারগুলো নিয়ে। ওই আইটি সেলকে না নামিয়ে দিয়ে ওরা বিচারালয়ে আসুন, দেখা যাক সেখানে ন্যায়টা কোথায় হয়। আরেকটা বিষয়ে বলা হচ্ছে যে বামেরা নাকি ইচ্ছাকৃতভাবে আরও বিষয়টাকে অতিরঞ্জিত করার চেষ্টা করছে, কারণ তাদের একমাত্রই বিচার পাওয়াটা তাদের মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সরকারের পতন। তাহলে ওরা ভয় পাচ্ছে যে ওরা এমন কাজ করেছে যাতে সরকারের পতন হয়ে যেতে পারে। বুঝলেন, ঠাকুর ঘরে কেড়ে সেই ছেলেবেলায় আমরা শিখেছিলাম। ওরা জানেন যে ওরা ক্ষমতায় এসেই চূড়ান্ত অন্যায় শুরু করেছেন, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই মানুষ রুখে দাঁড়াচ্ছে এবং এই রুখে দাঁড়ানোর সামনের সারিতে বামপন্থীরা, তাই ওদের এত ভয়। এত মানুষের ভোট পেয়েছিস, ভয় কিসের? জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু মন, হায় রে, এই হচ্ছে কথা।